রাজধানী ঢাকা উত্তরায় অবস্থিত ৫ নং সেক্টরের বায়োটেক কর্পোরেশন। এ কোম্পানিতে সমন্বয়ক পরিচয় দিয়ে কাজী জুবায়ের ও আবির এবং তার সহযোগীরা মিলে অফিসের ম্যানেজারকে অপহরণ করে। অপহরণ করার পর ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন তারা। পরবর্তীতে সন্ধ্যায় কিডন্যাপারকে এবং চাঁদাবাজদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার এবং অপহৃত ব্যক্তি বায়োটেক কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ রিয়াজুল ইসলামকে উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান। এরকম পরিস্থিতি দিয়েছিল যে আমরা সমন্বয়ক যদি আমাদের সাথে কথা না হয় তাহলে আমরা সেনাবাহিনী পুলিশ দিয়ে আপনাদের আটক করা হবে, এই ধরনের কথাও তাদেরকে বলা হয়েছিল বলে অভিযোগ করছেন। এটার একজন ম্যানেজারকে অপহরণ করেছে বলে এরকম একটা সংবাদ আমরা বিকেল ৩ ঘটিকায় ওখানে একটি টিম পাঠাই ভিডিও ফুটেজ, আশপাশে ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখা যায় ২ জনকে আমরা শনাক্ত করি। তাদের একজনের নাম কাজী জুবায়ের, সে হলো এর আগেও একটি চাঁদাবাজি মামলার আসামি। তার নেতৃত্বে মূলত ১০ থেকে ১২ জন ছেলে সেখানে যায়, যে তাদের মালিকের খোঁজাখুঁজি করে। মালিককে না পেয়ে ম্যানেজারকে ওখান থেকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় পুলিশ জানান, আগেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজের অভিযোগে গ্রেপ্তার হন সে। চাঁদাবাজের বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ জনাব ওসি হাফিজুর রহমান বলেন, আগে আরেকটি ঘটনা হয়েছিল, সেই ঘটনা ওই কাজী জুবায়ের নেতৃত্বে সিনথিয়া নামে একটা মেয়ে ওরা করেছিল। সেই গ্রুপেই কয়েকজন সদস্য আজকের ঘটনায় জড়িত। উদ্ধারের পর বায়োটেক কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, কিডন্যাপ ও মুক্তিপণ দাবিকারী এই ২ ব্যক্তির উপর মামলা করা হয়। উত্তরা পশ্চিম থানায় দলের অন্যান্য সদস্যেরও গ্রেপ্তার করার অভিযান চলমানের কথা জানান উত্তরা পশ্চিম থানা পুলিশ। মোহাম্মদ রাকিব ইদ্রিস, উত্তরা, ঢাকা।